hayong ha boirongni sal raksawi animationni luwaji mungbai marstalni sni shalmari sanjajora AI bai shanamja kaisa film hayakeba movie snamai fiogoi rajaka Tongo haste hapa legal secretary advisor Shankari Das Mohila Commission chairperson Jharna Deborma prominent painter Joba Chaudhary হয়তো খুব ছোট একটি প্রোগ্রাম কিন্তু অনেক অনেক তাৎপর্য রয়েছে সেই প্রোগ্রামের মধ্যে আমি নিজে বুঝে উঠতে পারিনি যখন আমি আসলাম যে পার্টিসিপেন্ট কার কে শুনবে এখানে কার কথা যদিও বুঝতে পেরেছি ছোট একটা ফিল্মের ব্যাপার আছে তো যাই হোক আমাদের এই ছোট্ট একটা গুরুত্বপূর্ণ কার্যক্রমে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সীমা ম্যাডাম জবা ম্যাডাম আর উপস্থিত আছেন সেবলিনা ম্যাডাম উপস্থিত আছেন যে যিনি এই দায়িত্ব রয়েছেন সিনিয়র কৌশিক সমাজপতি এবং আপনারা যারা আছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার কমিশনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। তো একটি কথা ফিল্মটি দেখতে দেখতে আমি যেটাকে উপলব্ধি করেছি আর মানে আর কতদিন চলবে ঠিক তো আর কতদিন তো সেই যে বিষয়টা বারবার উঠে আসছিল সত্যি আমি যখন বিভিন্ন প্রোগ্রামে যাই বা বিভিন্ন ঘটনা যখন আমাদের সামনে আসে এই ঘটনাগুলিকে যখন ডিসকাশন করতে চাই বা বুঝাতে চাই তখন সে কথাটাই বারবার আসে যে আর কতদিন চলবে এটা তো ঠিক আমরা সবাই আমরা যারা মাতৃশক্তিরা রয়েছি আমরা যারা নারী জাতিতে নিজেকে পরিচয় দিয়ে সমাজে বাঁচতে চাইছি মাথা উঁচু করে কিন্তু আমাদের জন্য সমস্ত মৌলিক অধিকারগুলি আমাদের জন্য অলরেডি উপলব্ধ করা আছে সরকারিভাবে সমস্ত অধিকার আমাদেরকে দেওয়া হয়েছে বা সমস্ত জায়গায় বিভিন্ন ভাবে আমাদেরকে মর্যাদা দিয়ে সমাজে একটা বার্তা রাখার চেষ্টা প্রয়াস প্রতিনিয়ত চলছে কিন্তু তথাপি আজও নারীরা কোথাও না কোথাও যেন নিজেদের অস্তিত্বকে বিসর্জন দিয়েই চলছে তো সেই যে বার্তাটুকু সেই কথাটুকু আমার মনে হয় এই যে ছোট একটা ফিল্মের মাধ্যমে উনি রেখেছেন আমার মনে হয় সেটা অতি বাস্তব কথা কারণ নারীরা যতই শক্তিশালী হোক না কেন তাদের উপরে নানাভাবে অত্যাচার নানাভাবে অবিচার বা তাদেরকে পিছিয়ে রাখার জন্য একটা কৌশল কিন্তু আমাদের সমাজে বর্তমান সমাজেও রয়েছে তো আমরা জানি যে আমাদের যে ভারতবর্ষের ইতিহাস সেই ইতিহাস যদি দেখি সেখানে দেখেছি যে অনেক সময় অনেক ক্ষেত্রে নারীদের উপরে এই ধরনের অত্যাচার বা নারীদেরকে বিভিন্ন জায়গায় বঞ্চিত করে রাখার ফলেই কিন্তু নারীরা বিভিন্ন আন্দোলনের মাধ্যমে এই আন্তর্জাতিক নারী দিবসটাকে তৈরি করেছে বা এই আন্তর্জাতিক নারী দিবসটা মর্যাদা পেয়েছে কিন্তু আন্তর্জাতিক নারী দিবস আমরা জানি বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন ভাবে সরকারি উদ্যোগে বেসরকারি উদ্যোগে বিভিন্ন ভাবে বিভিন্ন সংস্থা এই দিনটিকে আমরা খুব গুরুত্ব সহকারে পালন করি অনেকেই অনেক জায়গায় বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত নারীরা রয়েছে তাদেরকে বিভিন্ন ভাবে ফেলিসিটেশন করে তাদেরকে সম্মাননা দিয়ে সম্মান জানিয়ে ওই দিনটাকে আমরা সেলিব্রেশন করি বা পালন করি কিন্তু আমরা আজকে 7 তারিখ কালকে 8 তারিখ আন্তর্জাতিক নারী দিবস আমরা দেখেছি 6 তারিখও এই রাজ্যের বুকে একটি মাকে দুটো সন্তানের মাকে তার স্বামী দ্বারা খুন হতে বা মেরে ফেলতে তো সেই ঘটনাগুলি এখনো আমাদের সমাজে রয়েছে তো এতে কিভাবে সেই ঘটনাগুলি থেকে আমরা আগামী প্রজন্মকে বা আমাদের সমাজ ব্যবস্থাকে আরো সংশোধন করতে পারবো আর সেই বার্তাটুকু আন্তর্জাতিক নারী দিবসে সমস্ত অংশে ছড়িয়ে দিয়ে
সমাজে নারীদের সম্মান এবং মর্যাদাকে সুরক্ষিত করাই হবে আন্তর্জাতিক নারী দিবসের কাজ। তো এই ছোট্ট একটা ফিল্মের মাধ্যমে আমি আশা করব যে এই বার্তাটুকুই পৌঁছবে যে আমরা নারীদেরকে সম্মান দিতে শিখতে হবে, নারীদেরকে মর্যাদা দিতে হবে, নারীদেরকে মাথা উঁচু করে বাঁচার জন্য তাদের পাশে থাকতে হবে। তার জন্য সমাজের প্রত্যেক অংশে মানুষের সচেতনার প্রয়োজন রয়েছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটা। তো আমরা যদি সেই আন্তর্জাতিক নারী দিবসকে শুধু গুরুত্ব দিয়ে পালন করি সেটা নয়, প্রতিদিনই এই প্রত্যেকটা নারী জাতির জন্য আন্তর্জাতিক নারী দিবস মানে নারী দিবস থাকতে হবে, মানে গুরুত্ব থাকতে হবে, মানে প্রতিদিন আমাদের নারী দিবস হিসেবে পালন করা উচিত। তো আমি এই বার্তাটুকু রাখবো আজকে আপনাদের এই প্রোগ্রামের মাধ্যমে এবং এই কার্যক্রমের মাধ্যমে, এত সুন্দর একটি কার্যক্রম। আমি এই বার্তাটুকু রাখতে চাই আমাদের রাজ্যের প্রতিটি অংশের নারী জাতির কাছে যে তোমরা কখনো নিজেদেরকে দুর্বল ভাববে না, তোমরা জাগো, উঠো, সমাজের এই ধরনের বেবিচারের জন্য তোমরা তোমাদের আওয়াজ তোলো, কখনো নিজেকে দুর্বল ভেবে নিজেকে হারিয়ে যেতে দেবে না। তোমাদের মধ্যে অসীম শক্তি রয়েছে, সেই শক্তিকে জাগ্রত করো, প্রয়োজনে তোমরা তার প্রতিবাদ করো, প্রয়োজনে তোমরা তার প্রতিবাদ করে নিজের অস্তিত্বকে জানান দাও। তো প্রত্যেক অংশে নারী জাতিকে সেই বার্তাটুকু রাখতে চাই যে তোমরা সবাই মিলে নিজেরা ভালো থাকো এবং সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হোক, সমাজ ব্যবস্থাটাকে আর সুন্দর করার জন্য সহায়তা করো। ধন্যবাদ সবাই। এখানে আমি এসে আমার এতটা ভালো লাগছে। আমি কৌশিক সমাজপতিকে এবং এই মুভি যারা মানে সম্পূর্ণ হতে যারা সাহায্য করেছেন প্রত্যেককে আমি কনগ্রাচুলেট করতে চাই, কারণ এমন একটা ধারণা যেটা আমাদের অজানা নয়, কিন্তু এমন একটা ধারণা নিয়ে একটা ছোট্ট 2 মিনিটের যেটুকু মুভি আমরা দেখলাম আজকে, তার যে সেটা যে আমাদের ছুঁয়ে গেছে, আমাকেও যে ছুঁয়ে গেছে সেটা আমি বুঝতে পেরেছি। এবং আমি বলবো যে আগামীতেও এমন অনেক কাজ যেন আসে, এমন কাজগুলো যেগুলো আমাদেরকে শুধু সাময়িকভাবেই আমাদেরকে মানে মানে সেই অনুভূতিতে ফেলে দেয় না, আমরা উঠে দাঁড়াতে পারি, আমরা একে অপরকে সাহায্য করতে পারি। বিশেষ করে আজকে যখন নারী দিবসের প্রাক্কালে আমরা আজকে এখানে এসেছি, তো আমি বলবো আন্তর্জাতিক নারী দিবসে যেন এমন হয় পৃথিবীর সমস্ত মেয়েরা যেন সমতা খুঁজে পায়। পৃথিবীতে বাস করার জন্য কাউকে কারোর কাছে কেউ হাত না পাতে, কারণ হলো এই যে জীবন ধারণ, এই যে জীবন যাপন, সেই যাপনে প্রত্যেকের অধিকার রয়েছে। এই যাপনে কেউ কাউকে এরকম সুবিধা করে দিচ্ছে, সুযোগ দিয়ে দিচ্ছে সেরকম ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে এটা আমাদের পৃথিবী, আমরা সকলে বাঁচবো, নিজের যোগ্যতা অনুযায়ী অনেক কিছু করব। তো এইটুকুই বলতে চাই যে আজকের এই অনুষ্ঠানে এসে আমার অত্যন্ত ভালো লেগেছে। আমি পৃথিবীর অন্য প্রান্তে থাকি, তো সেই জন্য হয়তো এখানকার ঘটে যাওয়া অনেক ঘটনা আমার অজানা, কিন্তু যেটুকু ঝর্ণা দেববর্মন মহোদয়া জানিয়েছেন আমার অত্যন্ত খারাপ লাগছে যে গতকালও একটা এমন ঘটনাই ঘটে গেছে যেটা হয়তো ধিক্কারজনক, এবং আমি মনে করি যে এরকম ঘটনা যেন আমাদের জীবন থেকে, আমাদের কি বলবো, আমাদের আশেপাশে এরকম ঘটনা আর নজির না রাখে। তো সত্যি কথা বলতে কি, এই জীবন যে আমরা একটা জীবন পাই, সেই জীবনে অনেক কাজ থাকে, অনেক কিছু করার থাকে, এবং সেই যে করার ব্যাপারটা থাকে সেটা আমরা যেন ছেলে বা মেয়ে কারোর কথা সেই আলাদাভাবে না ভেবে আমরা যেন প্রত্যেকে কোনো কাজ সম্পন্ন করতে পারি, মানে কি বলবো, আলাদা ভাবে নয়, একসাথে একে অন্যের সাহায্য বা সহায়ক হয়ে। এটুকুই আমি বলতে চাইছি এই মুহূর্তে। মাননীয় কৌশিক সমাজপতি মহোদয়, যিনি এই ফিল্মটা করেছেন আজকে, এবং উপস্থিত সজ্জন মণ্ডলী, আমি শুধু একটু
within 1 minute I shall be finishing so that you do not get bored. এই ফিল্মটার মধ্যে দেখে আমার মনে হলো ছোট্ট ফিল্ম, কিন্তু এটার যে মেসেজটা, দিস ইজ সো ডেলিকেট। একটা জিনিস লক্ষ্য করবেন, একটা সিনে দেখা যাচ্ছে মা দুর্গার বিসর্জন হচ্ছে আর মার চোখ দিয়ে জল পড়ছে। এটার অর্থ আছে। যদি শাস্ত্রগতভাবে আমরা দেখব মায়ের যখন বিসর্জন হয় দশমীতে, লক্ষ্য করবেন যে সবাই খুব আনন্দের নৃত্য, মানে নাচ গান করতে করতে মায়ের বিসর্জন দেয়, খুব আনন্দ। ইভেন আমি দেখেছি সন্ন্যাসীরাও মায়ের বিসর্জনের সময় খুব আনন্দে নৃত্য করে। ওয়াই? আমাদের মনে হবে যে মাকে তো বিসর্জন দিয়ে দিচ্ছি, সেখানে কেন আনন্দ, কেন নাচ গান হবে? এখানে মানে ফিলসফিক্যাল বা যে তাৎপর্যটা হচ্ছে এই যে বিসর্জনে আনন্দ করা, মাকে সবসময় মা দুর্গা আমাদের মনের ভেতরে থাকেন। মাকে আমরা 4 দিন এই মূর্তির মধ্যে দুর্গা পূজার সময় আমরা পুজো করি, মানে আমাদের হৃদয় থেকে মাকে আমরা সামনে বের করে মায়ের মূর্তিতে, মাটির প্রতিমাতে প্রাণ প্রতিষ্ঠা করে পুজো দিই। দশমীর দিন কি হয়, মাকে আমরা এই মূর্তি বিসর্জন দিচ্ছি, দিয়ে মা আবার আমাদের অন্তরের ভেতরে চলে যাবেন। এই আনন্দে আমরা এই বিসর্জনের সময় সবাই নাচ গান করে ইত্যাদি। এটা একটা ব্যাখ্যা, আমার কাছে ব্যাখ্যাটা খুব যুক্তিসঙ্গত মনে হয়েছে বলে আমি বললাম। কিন্তু এই ফিল্মটার মধ্যে দেখছি মায়ের যে বিসর্জন হচ্ছে, মা কিন্তু আনন্দে নেই, মার চোখ দিয়ে জলের ধারা। দ্যাট ইজ কি, আমরা মাকে মন থেকে বিসর্জন দিয়ে দিলাম, এর জন্য মা দুর্গার চোখ দিয়ে জলের ধারা বইছে। মাকে আর আমরা হৃদয়ে নিতে পারছি না। মা দুর্গা যদি আমাদের হৃদয়ের মধ্যে থাকে, তাহলে মহিলাদের জন্য আজকে যে এত আইন বা এত কিছু, এত কেস কত কিছু হচ্ছে, ক্রাইম এগেইনস্ট ওমেন, এগুলি কিছুই করার দরকার ছিল না। যদি আমরা মহিলাদের মনের থেকে, মন থেকে যদি রেসপেক্ট করতে পারতাম। আমরা সবসময় ধরে নেই, আমি লক্ষ্য করেছি, দেখি সমাজে যে ইনস্ট্যান্সে দেখি, যে ধরে নেই যে মহিলারা পারবে না, যে আমাদের কি হয়, উই হ্যাভ টু প্রুভ দ্যাট উই ক্যান ডু। মহিলাদের প্রমাণ করতে হয় যে আমি পারি, আর পুরুষদের ক্ষেত্রে ধরে নেওয়া হয় যে সে পারবে। এগুলির এই যে মেন্টাল সেটআপ, এই মেন্টাল সেটআপগুলি হচ্ছে কারণ হচ্ছে মহিলাদের আমরা শ্রদ্ধা করি না। মা দুর্গাকে আমরা পুজো করি ঠিকই, কিন্তু সেই শ্রদ্ধাটা মন থেকে আমাদের এখনো আসেনি। ফিল্মটা দেখে আমার তাই মনে হলো। আপনারা লক্ষ্য রাখবেন, যত ইম্পর্টেন্ট দেবদেবী আছে, ইম্পর্টেন্ট ইন এ সেন্স, যে ধনের দেবী হচ্ছে মা লক্ষ্মী, মহিলা; শক্তির দেবী মা দুর্গা, মহিলা; বিদ্যার দেবী মা সরস্বতী, মহিলা। যে ভগবানের যে ওয়ার্ড আছে, সেখানে সব ইম্পর্টেন্ট দপ্তরগুলি কিন্তু মায়েদের দেওয়া আছে, নারী শক্তিকে, কিন্তু বাস্তবে সেটা আমরা এখনো সেরকম শ্রদ্ধাটা করে উঠতে পারছি না। সেজন্যই প্রবলেম, এর জন্যই ফিল্মটার এখানে তাৎপর্য, যে মায়ের চোখ দিয়ে জল পড়ছে। দ্যাট ইজ, মাকে এখনো আমরা মনের হৃদয়ে শ্রদ্ধা সহকারে বসাতে পারিনি। এই মাইন্ডসেটটা আমাদের ধীরে ধীরে পরিবর্তন করলেই সমাজের সার্বিক উন্নয়ন সম্ভব। নমস্কার।